যাত্রী চলাচল অ্যাবসলিউটলি ছিল, কোনো যাত্রীদের কোনো প্যানিক বা কোনো কিছু হয় নাই, বিকজ আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছি যে সকালে ওই সময়টা আমাদের অনেক এয়ারক্রাফট আসে, একটার পর একটা এয়ারক্রাফট ল্যান্ড করে। তো আমাদের ওই সময় ভিজিবিলিটিও মোটামুটি আপনার 600 মিটার মানে উইদিন লিমিটে ছিল। তো আমরা যেটা করেছি কোনো প্যানিকই ক্রিয়েট না করে পুরো ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গিয়েছি, যাতে সাধারণ জেনারেল যাত্রী সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই বা তারা কোনো প্যানিকও হয় নাই। সো এই জিনিসটা আমরা করেছি যে ইন্টেনশনালি যেন কোনো এফেক্ট নেই, এবং প্রতিটা এয়ারক্রাফট ল্যান্ডিংও এফেক্ট হয় না বলেছি। ওনারা এসছে একটা নাম্বার হোল্ডিং, অল্প একটু হোল্ডিং দিয়ে বাকি সব এয়ারক্রাফটগুলো ল্যান্ড করে দিয়ে সেফ করে দিয়ে দেন আমরা এই এয়ারক্রাফটটাকে ল্যান্ড করেছি, সো দ্যাট আমরা উই গেট এনাফ টাইম যদি আল্লাহ না করুক যদি কোনো কিছু হতো। এবং আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল নামার পর যেভাবে হোক আমাদের যাত্রীদেরকে আগে সেভ করা, পরে। তো আমরা সেটাই করেছি, অ্যাবসলিউটলি নামার পর যাত্রীদেরকে অতি দ্রুততার সাথে বের করে নিয়ে এসেছি, স্ক্রিনিং করে ওনাদেরকে গাড়িতে ওঠায় এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি, এবং তারপরে লাগেজগুলোতে দিয়েছি যাতে কোনো রকম কোনো মিসহ্যাপ যেন না হয় বা দুর্ঘটনা না ঘটে। এবং আমরা পুরো মেশিন দিয়ে স্ক্রিনিং করেছি, করে চেক করে দেন একটা একটা করে লাগেজ নামিয়ে এনেছি, সবগুলো চেক করে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি, পরে প্যালেটগুলো নামিয়ে চেক করেছি, প্যালেটগুলো স্ক্রিনিং করেছি, এক্সরে করেছি, তারপরে ওনার যাত্রীদেরকে বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি, এত বড় একটা অপারেশনে তেমন কোনো জটিলতা হয় নাই। এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সে এরকম শুরু হয়েছিল, আমাদের এক নাগাড়ে কিন্তু 200টা থ্রেড পরপর এসেছিল, এয়ারক্রাফট উঠে আবার ফেরত যে ল্যান্ড করেছে অনেক কিছু, ঠিক আছে। সো সার্টেনলি এটা তো একটা হয়তো যদি ফ্যাক্টস না হয়ে থাকে কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে, এবং ইন্টেনশনালি করে যে মিসঅ্যালাইন করার জন্য যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে, তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না। নাম্বার 1। নাম্বার 2, যাত্রী যারা থাকে তারাও টেনশনে থাকে। নাম্বার 3, যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার। আমি এটাকে গুজব আমি বলবো না, গুজব হোক যেটা হোক, আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যর ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে, কারণ এখানে একটা যাত্রীর জীবনও আমার কাছে ইম্পর্টেন্ট। ইভেন যদি প্লেনে একটা যাত্রীও থাকতো, উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন। এরপরও যদি আসে একই অ্যাকশন তো আমাদের করতেই হবে, কারণ আমরা তো রিস্ক নিতে পারবো না, উই আর ডিলিং উইথ লাইফস।